যে ঘরে ছোট বাচ্চা থাকে সেই ঘরটা যেন আনন্দে ভরপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার ছোট বোনের বাসায় যাচ্ছি। আমার ছোট বোনের ছোট্ট একটা বাবু হয়েছে, সেই বাবুটাকে দেখতে যাব আর ওদের ঈদের দাওয়াত দেব। তো এই তো এসে পড়েছি, এসে আবার একটা মার্কেটে ঢুকলাম। ছোট বাবুকে এখনও কোনো কিছু দিয়ে দেখা হয়নি, এই জন্য মার্কেটে একটু কেনাকাটা করে নিয়ে তারপরে বাসায় চলে আসছি। এই ছিল আমার ছোট বোনের বাড়ি। আপনাদের ভাইয়া আসছে, তারপরে আমি আমার মেয়ে আসছি। তো ছোটো বোনের শ্বশুর ছিল, জামাই ছিল, ছোটো বোন ছিল। আর বাচ্চাটাকে কোলে নেওয়ার পরে কি যে মানে ভালো লাগতেছিল বলে বোঝানো যাবে না। ছোটো বোনের ছেলেটাকে কোলে নেওয়ার আনন্দই আলাদা। আমি একটু কোলে নিলাম, তারপরে আপনাদের ভাইয়াও একটু কোলে নিল। বাবুটা অনেক শান্ত, একদম কান্নাকাটি করে না। আমার বোনের শাশুড়ি বলতেছিল বাবুটার জন্য তাদের ঘর সবসময় আনন্দ ভরে থাকে। আসলেই বাচ্চারা যে ঘরে থাকে সেই ঘরটা আনন্দে ভরপুর। তো বাবুকে নেওয়ার পরে কিছুক্ষণ পরে বোনের বাড়ির ছাদে আসছি। ওর আবার কবুতর আছে, সেই কবুতরগুলো দেখতে। ওর বাড়ি এর আগেও আসছিলাম, কবুতরগুলো দেখতে ভীষণ সুন্দর লেগেছে। তো আমি আবারও কবুতরগুলো দেখতে আসছি। এই টঙের মধ্যে প্রত্যেকটা টঙেই কবুতর ছিল। তো কিছুদিন আগে নাকি রোগ এসেছে, সেই রোগের কারণে কবুতরগুলো মরে গেছে। এখন অল্প কিছু কবুতর আছে আর তাদের বাচ্চাও আছে। আমরা দেখতে আসার কিছুক্ষণ আগে একটা কবুতরের বাচ্চা কাকে নিয়ে চলে গেছে। বোনের মনটা খুব খারাপ ছিল। তো তারপর সব কিছু দেখে শুনে ঈদের দাওয়াত দিয়ে আমরা আবার চলে এসেছি। মানে আজকে আবার আমার মা আমাদের বাড়ি আসবে, এজন্য ওদের বাড়িতে আমরা থাকিও নাই। মানে গিয়ে 2-3 ঘন্টা ছিলাম, তারপরে আবার রওনা দিয়েছি। তো আসার পথে লোকেশানগুলো এত সুন্দর ছিল। আমার বোনের বাড়ি নদী পার হয়ে যেতে হয়, বেশ ভালো লাগে। তারপর আবার আমাদের রানীনগর থানায় প্রত্যেক দিন এই রেলগেটে জ্যাম বাঁধে। প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা এরকম জ্যাম বেঁধে থাকে। ট্রেন যখন যায় তখন দুই পাশেই অনেক দীর্ঘ লম্বা লাইন হয়। এটার কোনো ব্যবস্থা নেয় না সড়ক পরিবহন। তারপর তো আমরা এই তো বাসায় চলে আসছি। বাসায় এসে বিকেলের রান্নার জন্য আয়োজন করে আমি আবার রান্নাঘরে সব কিছু নিয়ে এসেছি। আজকে রান্না করতেছি সাজনা দিয়ে, মাছ দিয়ে রান্না আর মুরগির মাংস। আমার মা আসবে এজন্য একটু রান্না করলাম। গরুর মাংস এখনও কেনা হয়নি। ঈদের সময় একটা গোটা গরু জবাই করে কয়েকজন মিলে ভাগ করে নেওয়া হবে। তো তারপরে আমার মা চলে আসছে, আমি তো রান্নাঘরেই বসেছিলাম। আমার মা এসে আবার দেখছে আমার মেয়েটা এখানেই বসে বসে খেলছিল পানি নিয়ে। তো ওর জন্য আবার আমার মা ওখানে থমকে গিয়েছে, ও শুধু পানি নিয়ে খেলে। তো ওকে নিয়ে আমার মা আবার ঘরে চলে গেল। আর আমার তো রান্না বান্না চলছে, কারণ রান্না থেকে উঠে গেলে আবার আমাদের বাড়ির হাঁস মুরগি সব এসে চুলার পাড়ে মানে অস্থির কাণ্ড শুরু করে দেয়। এই তো মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করছিলাম। আর এই যে মুরগিগুলোর জন্য আমি কিন্তু বাড়ির ভিতরেও যেতে পারিনি। তারপর রান্না বান্না শেষ করে আমি আমাদের বাড়ির ডাইনিং টেবিলে আমাদের একটা চৌকি আছে, চৌকির উপরে সব কিছু বিছিয়ে নিচ্ছিলাম। ইফতারের সময় হয়ে গেছে, তো তখন সব কিছু সাজিয়ে আমরা সবাই মিলে নিচে বসে পড়েছি ইফতার করার জন্য। যাই হোক, পরিবারের সবাই মিলে ইফতার করার আনন্দই আলাদা। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।